সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন। আশা করছি সকলেই ভালো আছেন। শুরু করেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। বেসিক ইংলিশ গ্রামার প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একদম বেসিক থেকে, একদম প্রথম থেকে, এবিসি থেকে, প্রাইমারি ধারণা থেকে শুরু করব। এখান থেকে ধরে রাখতে পারলে আপনারা যারা ইংরেজি নিয়ে ভাবছেন, ভয় পাচ্ছেন, তাদের অনেক উপকার হবে আশা করছি ইনশাল্লাহ। আসেন আলোচনা শুরু করি। তো হচ্ছে মিসিং মেইন ভার্ব, অনেকে এটা খেয়াল করে না। অনেক সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব থাকে না। একটা সেন্টেন্স গঠন করার পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হলো সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, অবজেক্ট থাকতে পারে, নাও পারে। অর্থাৎ অবজেক্ট ছাড়াও সেন্টেন্স আছে। যেমন আমি যদি বলি আই গো, মানে আমি যাই, তার মানে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট কিন্তু নাই। এবং খেয়াল রাখতে হবে এই যে ভার্বের অনেক প্রকার রয়েছে, এর মধ্যে যেই প্রকারটা লাগবে সেটা হলো ফিনাইট ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্সে অবশ্যই মিনিমাম একটা ফিনাইট ভার্ব থাকতে হবে, এবং হচ্ছে নন ফিনাইট ভার্ব একাধিক থাকতে পারে, কোনো সমস্যা নেই। সো হচ্ছে ফিনাইট ভার্বটা কি এটা বুঝলেই নন ফিনাইট ভার্বটা বুঝাবেন। ফিনাইট ভার্বটা হলো যেই ভার্বটা নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। আবার বলছি, যেই ভার্বটা, উদাহরণ দেখলে আপনি আরো ক্লিয়ার হবেন, কিন্তু সংজ্ঞাটা আগে শুনেন। যেই ভার্বটা নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে যায় তাকে ফিনাইট ভার্ব বলে। ঠিক আছে, তাহলে আসেন উদাহরণ দেখি। শি ওয়ান্টস টু গো হোম, সে বাড়িতে যেতে চায়। শি হলো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমাদের ভার্বকে সিঙ্গুলার করতে হবে। আপনারা জানেন নাউনের সাথে এস বাই এস যোগ করে প্লুরাল করতে হয়, আর ভার্বের সাথে এস বাই এস যোগ করলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। সো হচ্ছে ওয়ান্ট হলো প্লুরাল, কিন্তু ওয়ান্টস দিলে আমরা সিঙ্গুলার করে ফেলবো। তাহলে শি ওয়ান্টস টু গো হোম, তাহলে শি এর কারণে ওয়ান্টস আসলো। এখানে যদি হি থাকতো তাহলে ওয়ান্টস হইতো, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পরের উদাহরণটা দেখেন, দে ওয়ান্ট টু গো হোম, তার মানে দে হলো প্লুরাল, এই কারণে ওয়ান্ট প্লুরাল হয়ে গেছে, ভার্বটা প্লুরাল হয়ে গেছে, সিঙ্গুলার থাকলো না, এস বাদ হয়ে গেল। তারপরেরটা দেখেন, দে ওয়ান্টেড, মানে পাস্ট ফর্মে চলে গেল ভার্বটা, দে ওয়ান্টেড টু গো হোম। এবার দেখেন এখানে ওয়ানটা পরিবর্তন হয়েছে, তার মানে এই ভার্বটা পরিবর্তন হয়েছে, এই ভার্বটা হলো ফিনাইট ভার্ব। আবারও মিলিয়ে নেন, যেই ভার্ব নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাকে ফিনাইট ভার্ব বলে। তাহলে দেখেন নাম্বারের কারণে পরিবর্তন হয়েছে, পার্সনের কারণে পরিবর্তন হয়েছে, টেন্সের পরিবর্তন হয়েছে। প্রেজেন্ট সিম্পল ছিল, ওয়ান্টস হয়ে গেছে, আর প্রেজেন্ট মানে এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়ে, মানে পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে, তার মানে ওয়ান্টেড হয়ে গেছে। তাহলে দেখেন এখানে ফিনাইট ভার্বটা কিন্তু বোঝার ব্যাপার আছে। এবার দেখেন আরেকটা ভার্ব কিন্তু সেন্টেন্সে কনস্ট্যান্ট রয়ে গেছে, এটা কোনো পরিবর্তন হয় না। সেটা কি? সেটা দেখেন হচ্ছে টু গো। এখানেও দেখেন টু গো রয়েছে, এখানেও টু গো রয়েছে, এখানেও টু গো রয়েছে, অর্থাৎ এটা হলো নন ফিনাইট ভার্ব। নন ফিনাইট ভার্বের কোনো পরিবর্তন হয় না। সেন্টেন্সে নন ফিনাইট ভার্ব একাধিক হতে পারে। তাহলে কোনো সেন্টেন্স বা ক্লজ করতে হলে সেই সেন্টেন্স বা ক্লজে অবশ্যই একটা ফিনাইট ভার্ব থাকতে হবে, না হলে সেন্টেন্সটা পূর্ণাঙ্গতা পায় না। ঠিক আছে, না হলে সেন্টেন্সটা সঠিক হয় না। আশা করি বুঝতে পারছেন। তাহলে বেসিক ইংলিশ গ্রামের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাবো। আশা করি এটা দেখার পরে, বোঝার পরে দ্বিতীয় পর্বটা আরো এনজয় করবেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।